মাজারের উপরে গম্বুজের বা ইমারতের পক্ষে কারা আর বিপক্ষে কারা, তাদের বিষয়ে আমরা আলোচনা করব। যারা বিপক্ষে তাদের বিষয়ে প্রথমে বলি। সেখানে তাদের মধ্যে তারা হলো তাদের দলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মুসলিম শরীফের 970 নম্বর একটা হাদিস। এখানে তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের উপরে সুন কাম করা মানে সুন লাগানো আর গড় বানাতে নিষেধ করেছেন, তাই গম্বুজ বেদাত তারা বলে। নবী বলছেন, তারা একটা হাদিস আনছেন। আর এটার পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত উলামায়ে কেরাম সুফিমত, তারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজার উপরে গম্বুজ বা বর্তমানে সবুজ গম্বুজ আছে, এটা বিভিন্ন কালার হয়েছে, এটা আগে থেকে সাহাবাদের জামানা থেকে আবু বকর সিদ্দিকের পরবর্তী জামানা থেকে এটা হইয়া আসতেছে সিস্টেম বাই সিস্টেম। এটা যদি শিরিক বেদাত হতো তবে সাহাবা পরবর্তী ইমামগণ এটা রাখতেন না, এটা ভেঙে দিতেন। বর্তমান সালাফি নামদারি যে সমস্ত উলামায়ে কেরাম, তারা তো আজকের গত 100-200 বছরের, তো এটা তো যুগে যুগে হয়ে আসতেছে। আর উলামায়ে কেরাম বলে, যদি ইমারত গড়ার উদ্দেশ্য হয় লোক দেখানো, যদি ইমারত গড়ার উদ্দেশ্য হয় লোক দেখানো, তবে তা সম্পূর্ণ উলামায়ে কেরামের পক্ষে নিষিদ্ধ। আর যদি উদ্দেশ্য হয় মানুষের ভিত থেকে কবরকে হেফাজত করা, কবরকে সম্মান করা, এই মহামনীষী আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবান করছে, এবং মানুষকে জিয়ারতকারীরা যেন এখানে আসি জিয়ারত করতে পারে, তুফান হইতে পারে, রোদ হইতে পারে, বৃষ্টি হইতে পারে, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা জায়েজ। এটা কি জায়েজ। আর ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনার মত দিয়েছেন যে অলিদের, আউলিয়া আল্লাহদের সম্মানার্থে মানুষের জিয়ারতের সুবিধার জন্য ইমারত করা জায়েজ। যদি ইমাম ইবনে হাজার আসকালানী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মত, এটা। আর ওনাদের মত হইলো এটা করা যাবে না, এটা কি বেদাত। আর ওনারা একটা হাদিস আনছেন, কিন্তু ওটার এগেইনস্টে এই রাওয়ায়াতগুলো আমাদের উলামায়ে কেরাম দিয়েছেন।